নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে মঙ্গলবার আর আজকে ব্লগটা শুরু করছি ওই সকাল 6:30 মতন বাজবে এখন। আর আজকে আকাশ দেখুন, বেশ পরিষ্কার ঝলমলে আকাশ দেখতে পাওয়া যাচ্ছে। আর এখন মোটামুটি ওই 6:30 মতন বাজে, তাই কেউই ওঠেনি, মানে বাবা আর ছেলে দুজনেই ঘুমিয়ে আছে। তাই আমার এই সমস্ত কাজগুলো আমি করে নিই, যাতে ও উঠলে আমি তো কিছুই করতে পারি না বলতে গেলে, ওর খাওয়ার পর রেডি করি। আর ওর বাবা না থাকলে তো মোটামুটি ওর সঙ্গেই থাকতে হয়, কিছুই তেমন করা যায় না। তাই সকাল সকাল এই কাজগুলো করে নিচ্ছি। প্রথমে ওই যে জায়গাটা ও বসে সব সময় ওটাকে ঝাঁটিয়ে নিচ্ছি। আর আমরা যে জায়গায় থাকি না, জলের জন্য এত চুল পড়ে, মানে সারাদিনে যদি তুমি 5 বা 6 বারও ঝাড়ু দাও তবুও তুমি চুল পাবে। আর মোছার পরও কিন্তু ওই সারা ফ্লোর জুড়ে চুল, মানে এতটাই চুল ওঠে, এতটাই জলে আয়রনের মাত্রা বেশি। আর তার জন্যে প্রতিদিন বলতে গেলে ঝাঁটানো বা মোছা এটা করতেই হবে। তারপর না আমি সকালে যেহেতু ও তো বেরিয়ে যায় 9:30টার দিকে, তাই আমাকে রান্নাবান্না খুব তাড়াতাড়ি করে নিতে হয়। আর তাই ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখানে জল গরমও করে নিয়েছি। আর জল গরম করে এই যে গ্রিন টিটা খাবো। গ্রিন টি আগে আমার প্রায় ওই কলেজে যখন পড়তাম তখন খেতাম, তবে খুব খেতে কষ্ট লাগতো, কারণ খুব তেতো লাগে যখন 1 কাপে একটা প্যাকেট দিতাম। আর এখন আবার শুরু করছি, জানি না কতদিন কন্টিনিউ খেতে পারবো। যদি ওরও সকালে খায় আমিও খাই, আর তার জন্য আমরা একটা প্যাকেটে 2 কাপ করি, যাতে একটু ওই তেতোর মাত্রাটা কমে যায়। আর তারপর ইনি উঠে পড়েছেন। ওকে মোটামুটি সকালে ওর বাবা প্রায় খাইয়ে দেয়, আমাকে মোটামুটি সকালটা ওকে খাওয়াতে হয় না। সকালের ওষুধ বলো বা খাওয়ানো বলো, ড্রেস চেঞ্জ বলো, ওকে পরপর দিতে থাকলে ওর বাবাই করে দেয়। আর তারপর ওকে গ্রিন টি দেওয়ার পর আমিও একটু চাটা খেয়ে নিয়ে এখানে আবার ওই যে জায়গাগুলো আমি ঝাঁটিয়ে নিয়েছিলাম ওটাকে মুছে নিচ্ছি, যেহেতু ওর বাবা থাকাকালীন এগুলো করে নিতে চাই। আর তারপর যে সমস্ত কাজ ওকে নিয়ে করা যাবে সেই সমস্ত কাজগুলো রেখে দিই। আর এগুলোকে মুছে নেওয়ার পর, রান্নাঘর মুছে নেওয়ার পর আমি চলে যাব কাপড় কাচতে। আর ওর বাবাও চলে গেছে, আর ও এখন ঘুমাচ্ছে, মানে সকালের খাবারটা খেয়ে ওষুধ খেয়ে ও এখন ঘুমাচ্ছে। আর তাই আমি ওর কাপড় চোপড় কেচে নিয়েছি। আর এটা করে নিয়েই আমি চান করতে যাব। চান করা মানে তো এখন একটা যুদ্ধ। চান করতে চলে যাচ্ছি, আর চান করে আসতে না আসতে উঠে পড়েছে। এখন যাব খাওয়াটা রেডি করতে। খাবে তো তুমি? Oh my god. ডাল ভাত। আর আমার চান করে ওকে নিয়ে আমি ওর খাওয়াটা বসিয়ে দেবো। আর যেহেতু বাজার থেকে ওর বাবা কিছু আনতে পারেনি আজকে, মানে ওর জন্য মাছ, জ্যান্ত মাছ, বা আমাদের জন্য মাছ আসেনি, তাই ওর জন্য বসিয়ে দেবো 2 রকমের ডাল, পেঁপে, আলু আর ভাত, এটা খাইয়ে দেবো। আর তার জন্য এই যে প্রথমে জল গরম করে আমি কিন্তু ভাতটা দিয়ে দিয়েছি, ওর ভাত বলতে চালটা দিয়ে দিয়েছি, আর তারপরে এগুলো দিয়ে দিয়েছি। আর এখন দেখুন ওর কিন্তু এগুলো সমস্ত কিছু রেডি ওকে খাওয়ানোর জন্য। আর হ্যাঁ, আমি ওকে এখন রিসেন্টলি ডিম খাওয়ানো শুরু করেছি। ডিমের মধ্যে ওই যে একটা দেখলে ওটা খাবে না, ওর মধ্যে ওই হাফের তার হাফ, মানে 1/3 যাকে বলে 1/3, ওটা খাবে। এটা এই ফ্লোরগুলোকে ভালোভাবে মুছি এই জন্যই, যাতে ও খাওয়ার সময়, এই যে খাওয়া হয়েছে, আপাতত খাওয়া হয়ে গেছে, এই যে এটা দিয়েছিলাম যাতে গান বাজতে বাজতে একটু খায়, কারণ আজকে একটু মুড ছিল না। অবস্থাটা একবার দেখুন, পুরো জায়গাটাকে এমন নোংরা করেছে। এটা প্রায় করেও, যেদিনকে একদম খাওয়ার মুড থাকে না সেদিন করে। আর কি হয়েছে, ডিমের কুসুমটা এত স্মেল করে, তার জন্য আমি খেতেও কেমন একটা লাগতো। আর এখন আমি ওটা ফ্লোর মাখিয়েছে, মানে এখন ওকে ভেবেছিলাম চান করাবো না যেহেতু ঠান্ডা লেগেছে, কিন্তু কিচ্ছু করার নেই, ওকে এখন মুছতেই হবে আমাকে গা। মামা মুখ দেখি, মামা মুখটা দেখাও। ফোনটাকে খাইয়ে দিবে। এখন রিমোট খেতে বসেছে, এত চুল হয়েছে না। এই হলো আকাশ, উফ সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস আর রোদ। এটা বরং ভালো হয়েছে না মাম্মা, আমাদের এসি চালাতে হচ্ছে না, তোমার ঠান্ডাও লাগছে না।
এদিকে রোদও পাচ্ছ, এদিকে হাওয়াও পাচ্ছ, বেশ কিন্তু ঠান্ডা বাতাস দিচ্ছে। চলো ছিলাম ওকে রেখেই না রান্নাটা করে নেব, আর আমার খাবারটা করে নেব, রান্না যেটা বলছি। আসলে সকালেই আমার খাবারটা হয়েই যায় ওর সাথেই, কিন্তু আজকে হয়েছিল মহা বিপত্তি। সকাল সকাল না, ও যখন বাজার করতে যাবে তখন চাবি পাচ্ছে না। চাবি না পাওয়ার কারণ এটাই হচ্ছে, কারণ ওই যে জলের ড্রামটা যেটা দেখতে পাচ্ছেন ওটা না হঠাৎ করে পড়ে গেছিলো, আর তার পাশেই ছিল শাটারটা খোলা ছিল, আর সঙ্গে সঙ্গে চাবিটা কিন্তু নিচে পড়ে যায়। যখন পড়েছিল তখন আমরা জানতামই না যে ওই ড্রামের উপরই চাবিটা ছিল, রুমের চাবি বা নিচের চাবি। তাই ওটা কখন যেটা পড়ে যায় না আমরা জানি না, তখনও আমরা কোড়াতে যাইনি। পরে যখন কোড়াতে যাই তখন পাই না, মানে এই নিয়ে 1.5 ঘন্টা কেটে যায়, আমরা আর চাবি পাইনি। আর তারপর যখন ও অফিস যাবে, একজনের বাড়ির পাশের রুম থেকে চাবি এনে গেটের তালা খুলতে যাব, তখন একজন বলে যে উনি নাকি কুড়িয়েছেন। আর তখন তো আর বাজার হতে পারেনি, তাই ওকেও আমি ডাল ভাত আর ডিম ভাজা আর বড়ি ভাজা দিয়েছিলাম, আর আমি ওটা খেয়ে নিলাম। আর এখন বাজে সন্ধ্যা নয়, এটা রাত মোটামুটি 8:30 মতন। হঠাৎ করে দাদার বাড়িতে ওই বললো যে মাটন হবে, তাই আমাদেরকে বললো এখানেই খেয়ে নিতে। এখানে আমার পিসির ছেলে ও রান্নাটা বসিয়েছিল, আর আমি ওখানে সমস্ত কিছু কাটাকুটি করে দিয়েছিলাম। আর তারপর বাবুর খাওয়াটা তৈরি করছিলাম যাতে ওকে খাওয়ানো যায়। আর ইনি এই যে মানুষ, ও কিন্তু খুব সুন্দরই রান্না করে, আর তার জন্যই যখন ভালো কিছু রান্না হয় ও হেল্প করে দেয় বৌদিকে। আর তারপর বাবু একটুখানি ঘুমিয়ে গেছিলো, তাই ও যখন উঠলো ওকে আমি খাবার খাইয়ে দিয়েছিলাম। আর এরপর এখানে সমস্ত কিছু কাটাকুটি করেছি, ওই শসা, পেঁয়াজ, ধনে পাতা কেটেছি আর টমেটো কেটেছি, এটাকে আমরা রায়তা করব। আর তাই ও ফার্স্টে ওই যে দইটাকে, টক দই যেটা, ওটাকে ভালোভাবে নুন দিয়ে ফেটিয়ে নিল। আর এই সমস্ত কিছু এক এক করে দিয়ে তার সঙ্গে দেবে গোলমরিচ। এটা সত্যি খুবই প্রিয়, বিশেষ করে মাংস হলে যদি পাতে এটি না থাকে আমার খাওয়াটা কেমন একটা খালি খালি লাগে। চাটনি না থাকলেও চলবে, আলু ভাজা বা পেঁয়াজ নেবু এগুলো না থাকলেও চলবে, কিন্তু এই রায়তাটা না থাকলে না আমার যেন খালি খালি লাগে। আর এটা খুব সুন্দরও লাগে খেতে, আর বেশ হজমও করে কিন্তু। আর তার মাঝখানে মোটামুটি ওর মাটন কষা প্রায় হয়ে এসেছে। যেহেতু রেয়াজি খাসি, শহরের খাসিটা খুব যে আমাদের দেশের খাসির মতন যে খুব টাইম লাগে হতে, সেটা নয়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তেল দিন। এখানে শসা আর পেঁয়াজের স্যালাড কেটে নিয়েছি, আমাদের খাওয়া দাওয়া হবে। অনেক রাতই হয়েছে, আর বাবু খাওয়ার পর ঘুমিয়ে গেছে। আমার ভিডিওটি এতটুকুই। কেমন লাগলো পুরো ভিডিওটি অবশ্যই জানাবেন, আর যদি কিছু ভুল থাকে সেটাও জানাবেন। ধন্যবাদ, আজ তাহলে আসি।